আজ 13ই নভেম্বর আমাদের যে মেঘালয় ট্রিপ সেটা শেষ হচ্ছে। আজকে আমরা গুয়াহাটি থেকে এখন আমরা রওনা হব কলকাতার উদ্দেশ্যে। তো আমাদের তো ইন্ডিগোর ফ্লাইট বুক করাই আছে। তো এই ভিডিওতে তোমাদেরকে আমি গুয়াহাটি টু কলকাতা যে প্লেন জার্নিটা সেটা তোমাদেরকে পুরো শেয়ার করব। তো চলো এখন আমরা এই যে আমাদের যে হোটেল বিশ্বনাথ সেটা আমরা ছেড়ে দিচ্ছি, 12টায় চেক আউট করতে হবে। তোমরা তো পুরো সব ব্লগটাই দেখেছো, পুরো যে মেঘালয়ের যে ট্রিপটা একদম আমরা শুরু করেছিলাম গুয়াহাটি থেকে, আর এখন আমরা ফিরে এলাম গুয়াহাটিতেই। কারণ গুয়াহাটি থেকেই তোমরা ট্রেন বা প্লেন সব পাবে এই মেঘালয় ঘুরতে এলে। তো মেঘালয়ের সব ব্লগ আশা করি দেখেইছো, কেমন লাগলো অবশ্যই জানাবে। এখন চলো আমরা গুয়াহাটির এই হোটেল থেকে চেক আউট করে সরাসরি রওনা হই একদম আমাদের যে গুয়াহাটি এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে। এই যে আমরা এখন চলে এসেছি গুয়াহাটি এয়ারপোর্টে, দেখতে পাচ্ছ এই যে আমাদের ক্যাব এখানে নামিয়ে দিয়ে গেল। এখানে সব ক্যাবের পার্কিং জোন, এখান দিয়ে নামালে তোমাদের এখান দিয়ে ঢুকতে হবে এন্ট্রি। চলো এয়ারপোর্টে প্রবেশ করি। এই যে আমরা এখন এয়ারপোর্টে ঢুকবো, তার আগে এই যে বসে আছে বাবা দেবস্মিতা লাগেজ রেখে। আমরা চলে এসেছি অনেকক্ষণ আগেই, এখনও হাতে আমাদের 2.5 ঘন্টা মতো আছে। তো আমরা যে এলাম পল্টন বাজার থেকে, বেশিক্ষণ কিন্তু লাগলো না, মাত্র ওই 40 মিনিট মতো লাগলো, এয়ারপোর্ট চলে এলাম। এই যে আমরা এইখান দিয়ে ঢুকলাম, এই জায়গা দিয়ে ঢুকে এই যে নামটা যেটা দেখালাম এখানে লেখা ছিল, এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা। গুয়াহাটি যে এয়ারপোর্ট তার ঠিক বাইরেটা এরকম প্রিপেড ট্যাক্সির কাউন্টার, যেটা তোমাদের যখন আমরা এসেছিলাম তখনও দেখিয়েছিলাম প্রিপেড ট্যাক্সির কাউন্টারটা। এখানে এই যে বাবা দেবস্মিতা বসে আছে, এখান দিয়ে আমাদের ঢুকতে হবে এন্ট্রি, কারণ আমাদের আস্তে আস্তে এবার ভিতরে ঢুকতে হবে, কারণ আমাদের ফ্লাইটের টাইমও হয়ে আসছে। চলো ভিতরে আস্তে আস্তে যাই। আমাদের গেট নাম্বার 2 দিয়ে ঢুকতে হবে। এই যে দেখাচ্ছে দেখো একদম লাস্টে আমাদের যে ইন্ডিগোর ফ্লাইট 4:55 দেখতে পাচ্ছ। এখানে সব ফ্লাইটের টাইমিংগুলো দিয়ে দিয়েছে, আর কোন গেট দিয়ে ঢুকবে সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। গেট নাম্বার এটা 4, আমরা 2 দিয়ে ঢুকবো। এই যে গেট নাম্বার 2তে চলে এসেছি আমরা এখন। এখানে তোমাদের এই যে আইডি দেখিয়ে প্রথমে ঢুকতে হবে, আইডি দেখাবে এক একজন, তারপর তোমাদের এয়ারপোর্টের ভিতর ঢুকতে দেবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। গেট দিয়ে ঢুকে গেলাম, আধার কার্ড দেখিয়ে আর টিকিট দেখিয়ে। এবার এই যে ব্যাগ চেকিং হচ্ছে, লাগেজ চেকিং দেখতে পাচ্ছ। তো ফার্স্টে দেখালাম তোমাদের লাগেজ চেক করা হয়ে গেল। এখন তোমাদের যেটা যার এয়ারলাইন্স আছে সেই এয়ারলাইন্সে গিয়ে তোমাদের কিন্তু ব্যাগ ড্রপ করতে হবে, মানে যেটা বড় ব্যাগগুলো, যেটা 15 কেজি করে লিমিটেশন, তোমাদের বড় বড় ভিআইপি টিআইপিগুলো কিন্তু ওখানে তোমাদের দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর বোর্ডিং পাসটাও কিন্তু এখান থেকেই পাবে। এই যে আমরা যেহেতু ইন্ডিগোতে আসছি, তো ইন্ডিগোর এই যে ব্যাগ ড্রপের জায়গাগুলো, এদের কিন্তু 2-3টে করে কাউন্টার থাকে, দেখতে পাচ্ছ 3টে কাউন্টার রয়েছে, 31, 33, 35 পরপর কাউন্টারগুলো। এগুলোতে তোমরা ব্যাগ দিয়ে দেবে তোমাদের টিকিট দেখিয়ে। এই যে ব্যাগ ড্রপ কাউন্টারেই তোমাদের বোর্ডিং পাস দেবে, আর এখান থেকেই কিন্তু তোমাদের ব্যাগগুলোকে নিয়ে নেবে। তোমাদের যেরকম যদি সিটের কোনো চাহিদা থাকে এখান থেকে তোমরা সিট কিনতেও পারো, উইন্ডো সিট। তোমরা চাইলে তোমাদের 200 থেকে 300 টাকার মধ্যে সিট পেয়ে যাবে, উইন্ডো সিট। এই যে ব্যাগ ড্রপ ইন করার পর ওখান থেকে আমাদের বোর্ডিং পাস চলে এসছে, দেখতে পাচ্ছ ইন্ডিগোর বোর্ডিং পাস আমাদের 3 জনের দিয়ে দিয়েছে। এবার আমাদের যেহেতু দেখতে পাচ্ছ গেট নাম্বার 2, এখানে কিন্তু সব ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আমাদের পরপর 3টেই পেয়ে গেছি সিট। এবার গেট নাম্বার 2তে আমরা যাব। নেক্সট আমরা চলে এলাম 3 নাম্বার স্টেজে, সিকিউরিটি চেকিং। এখানে দেখো তোমাদের যত সব হ্যান্ডব্যাগের যে জিনিসগুলো সেগুলো বার করে দিয়ে দিতে হবে এদেরকে, আর ইলেকট্রনিক্স গ্যাজেট বেল সবই কিন্তু এখানে খুলে দিয়ে দিতে হবে। এখানে এরা চেক করে তারপরে তোমাদেরকে ভিতরে ঢুকতে দেবে। এটা হচ্ছে লাস্ট স্টেজ অফ চেকিং, সিকিউরিটি চেকিং, দেখতে পাচ্ছ। চলো আমরা এই স্টেপটা যাই। তো আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেল, যেটা তোমাদের দেখালাম সব কিছু ডান। এবার প্লেনে উঠতে হবে। এখন আমরা গেট নাম্বার 2তে যাব, সেখানে গিয়ে ওয়েট করব প্লেন আসার জন্য। এই যে
প্লেনের যে টাইম টেবিল এখানে ভিতরেও রয়েছে। এই যে আমাদের যেটা ইন্ডিগো 6C-213 দেখাচ্ছে 4:55 ছাড়বে। আমাদের যেহেতু গেট নাম্বার 2, এই যে আমাদের এই যে আমরা এখন এই গেট নাম্বার 2 দিয়ে এন্ট্রি করব। এখান দিয়ে এখানটা ওয়েটিং রুম। আর এখানেও কিন্তু অনেক দোকান রয়েছে এয়ারপোর্টে, তোমরা চাইলে এখান থেকে কিছু কিনতে পারো। এই যে আমরা 2 নম্বর গেটের ওয়েটিং এরিয়াতে বসে আছি। গুয়াহাটি বিমানবন্দরের যে ওয়েটিং এরিয়াটা এটা তোমাদের দেখাই। এই হচ্ছে ওয়েটিং এরিয়া, এখানে ওয়াশরুমও রয়েছে। আর এদিকে আরও দোকান ফোকান রয়েছে, ওদিকে খাবারের দোকান। এই যে গুয়াহাটি এয়ারপোর্টে রানওয়েতে দেখো এই যে প্লেনগুলো দাঁড়িয়ে আছে, এটা বাসে করে যেতে হয়। আর এদিকে একটা প্লেন আর এদিকেও একটা প্লেন রয়েছে, এই যে ইন্ডিগোর প্লেন। এই বাসগুলো আসছে, এই যে ইন্ডিগোর বাস, এটাতে করেই তোমাদের যেতে হয়। তো বাবা আজকে তো আমরা ফিরে যাচ্ছি কলকাতা। তো এই পুরো যে মেঘালয় ট্রিপটা এটা কিরম লাগলো বলো? আমাদের মেঘালয় ট্রিপটা সত্যি আমরা একদম সবাই নতুনভাবে গেছিলাম। আমরা তিনজনেই, এখানকার কোনো কিছু আমাদের চেনা ছিল না, কিন্তু আমাদের যে ড্রাইভার দাদা আমাদের সব জায়গায় ঘুরিয়েছে, খুব সুন্দরভাবে ঘুরিয়েছে এবং সে ট্রাভেল এজেন্সি যা না দেখায় তার থেকেও বেশি দেখিয়েছে। সেই জন্য আমাদের ট্রিপটা সত্যি খুব ভালো হয়েছে এবং এখানকার ওয়েদার খুব সুন্দর ছিল। রাতের বেলা ভালো ঠান্ডা, দিনের বেলা মোটামুটি হালকা গরম থাকে। বেশ সুন্দরভাবে আমরা উপভোগ করেছি। খুব উপর দিকে উঠতাম আবার নিচের দিকে নামতাম, এইভাবে ঝর্ণা ফর্নাগুলো দেখেছি, দেখে খুব মনের মতো হয়েছে। আর আমরা এখন আজকে গুয়াহাটি যে কালকে পরশুদিন পৌঁছেছিলাম, গুয়াহাটিতে গিয়ে আমাদের যে কামাখ্যা মায়ের মন্দির, সেই মন্দিরটা খুব ভালোভাবে দর্শন করেছি এবং ওখানে আমাদের লাইনে দাঁড়াতে হয়নি, ওখানে পান্ডা ধরে পান্ডা আমাদের পুজোগুলো করিয়ে দিয়েছে এবং সুন্দরভাবে পুজো আমরা দেখতে পেরেছি। এটাই আমাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। আমাদের সেই ভোরবেলা থেকে গিয়ে লাইনে দাঁড়াবার জন্য যে একটা কষ্ট, সেই কষ্টটা ভোগ করতে হয়নি। সব মিলিয়ে আমাদের টোটাল ট্রিপটা খুব ভালো হয়েছে। আমরা আজকে ঘন্টা 3 পরেই আমাদের 2 ঘন্টার মধ্যে প্লেন ছাড়বে। সেই প্লেনে আমরা কলকাতা পৌঁছে যাবো 6:30টার মধ্যে। এই বলে আমি আমার শেষ। তো মেঘালয় জার্নি একদম শেষের পথে। আমাদের এই যে 6 দিন আমরা মেঘালয় যে ঘুরলাম, আজকে 7 নম্বর দিন। পুরো জার্নিটাই বেশ ভালো লাগলো। আর মেঘালয়ের যে সবুজ পাহাড় সেটা তো খুবই মানে অপূর্ব সুন্দর। মানে চোখে যারা দেখবে না তারা জানতে পারবে না এর কী সৌন্দর্য। বিশেষ করে আমরা যেটা দেখলাম এই এলিফ্যান্ট ফলস থেকে শুরু করে একদম ডাউকিটা তো যেতে পারিনি, কারণ তোমরা দেখেছো ব্লগে ডাউকিতে গেছিলাম কিন্তু নদীর যে নৌকা বিহার সেটা করতে পারিনি। কিন্তু বাকি আমরা যা দেখেছি এলিফ্যান্ট ফলস থেকে শুরু করে কানচুরি ফলসের যে নীল জলরাশি, তার যে জলধারা সে এক খুব সুন্দর। মানে তোমরা যারা আমার ব্লগগুলো দেখেছো তারা বুঝতে পারবে এত সুন্দর এই যে ঝর্ণাগুলো এখানে এই মেঘালয়তে। তো আমি তোমাদের রিকমেন্ড করবো অবশ্যই আসো, মেঘালয় ঘুরে যাও। আর তোমাদেরকে তো হোটেল গাড়ি সবগুলোরই নাম্বার দিয়ে দিয়েছি। এটা আমার মেঘালয়ের যে এপিসোড যেগুলো চলছে তার শেষ এপিসোডে একদম চলে এসেছি। এখন আমরা গুয়াহাটি থেকে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এটাই ছিল বলার। এরপর আমাদের যে ইন্ডিগোতে যে টিকিট বুক করা সেখানে যাব, সেখানে গিয়ে সেখানকার পরিবেশটাও তোমাদেরকে দেখাবো। এই যে এবার আমাদের দেবস্মিতা বলবে ওর মেঘালয় ট্যুরটা কেমন লাগলো। মেঘালয় ট্যুরটা তো খুবই ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ, মানে সবুজে ঘেরা পাহাড়, চারিদিকে এত ভালো ভালো ঝর্ণা। কিন্তু যেটা আমি বুঝলাম আর কি, যদি ঝর্ণার আসল রূপটা দেখতে হয় সেক্ষেত্রে বর্ষাকালটাই সব থেকে ভালো। আমরা এসছি, আমরা কিছু কিছু ফলসের মানে জলধারাটা দেখতে পাইনি সেভাবে, বাট বাকি ওভারঅল যা ঝর্ণা দেখেছি খুবই সুন্দর। খুব ভালোভাবে আমরা ওয়েদার খুব ভালো পেয়েছি। কোনো মানে আর শীত বলতে আমাদের শীত সেরকম লাগেইনি, কিন্তু সন্ধ্যের পর থেকে একটু শীতের আমেজটা ছিল, বাট দিনের বেলাতে ওয়েদার আমরা খুবই ভালো পেয়েছি। খুব সুন্দর ঘোরা হয়েছে। আর ট্রিপ শেষ আমাদের, এখন কলকাতার দিকে আমরা রওনা দিচ্ছি। আপাতত গুয়াহাটি এয়ারপোর্টে বসে আছি, এখন ফ্লাইটে উঠবো, আবার রোজকার জীবনযাপন
কটা দিন বেশ ভালো মতো কাটিয়েছি, অনেক আনন্দ, অনেক মজার সাথে, খুবই ভালো কেটেছে, খুবই ভালো। এই যে ইন্ডিগো থেকে দেখো আমাদের মেসেজ করে দিয়েছে, আমাদের যে বড় লাগেজগুলো তার যে ট্যাগ নাম্বার সেগুলোও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 3টে লাগেজের জন্য 3টে ট্যাগ নাম্বার। আমাদের গেটে ঢুকবো, আমাদের গেট কিন্তু চেঞ্জ হয়েছে, এখন 6 নাম্বার গেটে। এই যে আমরা এখন যাচ্ছি, প্লেনে উঠবো, আমাদের গেট দিয়ে ঢোকা হয়ে গেছে, আমার সামনে প্লেন। এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে ইন্ডিগো, এটাতে উঠবো আমরা। চলো যাওয়া যাক সামনে। এখন আমরা এই প্লেনের ভেতর প্রবেশ করব। এখানে রয়েছে থ্যাংক ইউ ফর ভিজিটিং 7 সিস্টার্স। এই দেখো বাইরে বিকাল হয়ে এসছে অলমোস্ট, আমরা এখান দিয়ে ঢুকবো সামনে দিয়ে। এই যে ইন্ডিগোর ভিতরে ঢুকে গেলাম, এখন আমাদের যেতে হবে সামনে। সব লোকজন বসে গেছে, ওপরে লাগেজ রাখার জায়গা। এই যে আমরা এখন উঠে পড়েছি ইন্ডিগোর ফ্লাইটে, যে বাবা বসে আছে আপাতত উইন্ডো সিটে, দেখতে পাচ্ছ। এই যে ফ্লাইটটা আমাদেরকে দেখাই, এখন প্লেন ছাড়তে আর একটু দেরি আছে, তো প্লেনের ভিতরটা তোমাদেরকে দেখাই। এই যে ফ্লাইটের ভিতরটা আমাদের দেখাই, এই দেখো ওপরে এসি, হাওয়া, পাখা সবই রয়েছে, লাইটের সুইচ, ভিতরটা তোমাদের দেখাই। কে দেখছি তোমার ফ্লাইটের ভিতরে। এই যে এখানে বসবে, সামনে একটা খাবার খাওয়ার জন্য ট্রে রয়েছে, টেবিল মতো করা। আর এখানে এদের ইন্ডিগোর কিছু বই আছে, এটা তোমরা পড়তে পারো, কী কী জিনিস অ্যালাউ না এগুলো সব লেখা আছে এই বইতে। আর বাইরে থেকে ভিউটা দেখায়, এই যে এখান থেকে ভিউটা, প্লেনের উইন্ডো থেকে যে ভিউটা লাইট এবার ছাড়বে আমাদের, দেখতে পাচ্ছ, আর একটু পরেই কিন্তু ছেড়ে দেবে। এখন লাইট আমাদের এখন রানওয়ে দিয়ে যাচ্ছে, জাস্ট লাইটটা এবার উঠবে, সেই মুহূর্তটা দেখাচ্ছে। এই যে প্লেন এবার ছেড়ে দিয়েছে আমাদের, দেখতে পাচ্ছ, আকাশপথ থেকে এই যে গুয়াহাটির যে ভিউ তোমাদের দেখাচ্ছি। এই দেখো নিচে আলোর মালা,
যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেখানেই শেষ হচ্ছে। এই যে কলকাতা এয়ারপোর্টে ঢুকে গেছি। এখন বেল্ট নাম্বার, আমাদের 1 নাম্বার যে বেল্ট, সেখানে আমাদের লাগেজগুলো পাবো। তো সেখানেই এখন রয়েছি, এখান থেকে লাগেজগুলো কালেক্ট করা হবে, করে আমরা বাড়ির পথে রওনা হবো।